তুমি কি জানো হেডফোন জ্যাক হেডফোনের জন্য বানানোই হয়নি, অ্যাকচুয়ালি মিউজিকের জন্যই বানানো হয়নি। 1878-এ টেলিফোন সুইচ বোর্ড ছিল। প্রত্যেকবার তুমি যদি কাউকে টেলিফোন করতে চাও তাহলে অপারেটর ম্যানুয়ালি প্লাগ কানেক্ট করতো। মানে যতবার তুমি কাউকে কল করবে অপারেটর ম্যানুয়ালি প্লাগ কানেক্ট করবে, ম্যানুয়ালি প্লাগ রিমুভ করবে। এবার বারবার প্লাগ কানেক্ট করা আর রিমুভ করার জন্য এমন একটা প্লাগ দরকার ছিল যেটা ইজি কানেক্ট হয়, স্ট্রং হয় আর ছোট হয়। তখনই বেল টেলিফোন কোম্পানির ইঞ্জিনিয়ার 6.35 mm এর জ্যাক প্লাগ বানালো। আর এই জ্যাকটা এত ভালো, এত রিলায়েবল যে কখনো খারাপ হয় না। আর আমার কাছেও একটা আছে, এই দেখো। তারপর যখন মিউজিক ইন্ডাস্ট্রি এরকম একটা জ্যাক দরকার ছিল তো সিধা টেলিফোন ইন্ডাস্ট্রির থেকে এটা অ্যাডপ্ট করে নেয়। আর এখন পর্যন্ত মিউজিক ইন্ডাস্ট্রিতে এই জ্যাকটাই ইউজ হয়। যেটা 3.5 mm জ্যাক আমরা ইউজ করি ওটা প্রথম জাপানে এসেছিল 1950-তে, কিন্তু 3.5 mm জ্যাক কেউ পেটেন্ট করেনি কখনো। তাই এটা বলা মুশকিল যে কে প্রথম এটা ইউজ করেছিল। বাট সোনি যখন ফার্স্ট ওয়াকম্যান তৈরি করে তখন এই জ্যাকটা দিয়েছিল। তারপর থেকে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়ে যায়।